আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই তো সেই রেসিপিগুলি। তো অনেক দিন আমি ভিডিও ছাড়িনি, আজকে ছাড়লাম। তো দেখবেন, আশা করি সবাই। এই তো এখানে আমি জিরা এবং শুকনো মরিচ সব কিছু বেটে রেখেছি। এই তো এখানে মশলা, লবণ, আদা রসুন পেস্ট, তেজপাতা এবং পেঁয়াজ। তো এখানে আমি সবগুলো হাতেই সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আমি তেল দেব। তেলটা দেই নেই, এখন আমি তেলটা দিয়ে সুন্দর করে হাতে অনেকক্ষণ মাখবো এটাকে, মানে মিক্স করে নেব সবগুলি। মিক্স করা হয়ে গেলে আমি দেশি মুরগিটা রান্না করব। তো দেশি মুরগিটা আমি কেটে ধুয়ে রেখেছি, ওটাই দেব আজকের রান্নায়। তো এই মুরগিটা আমি দেশে থেকে এনেছিলাম, আমার মা দিয়েছিল তার জামাইয়ের জন্য। জামাই যায়নি, আমরা গিয়েছিলাম, আমাদেরকে খাইয়েছে, এখন তার জন্য পাঠাইছে। তো আসা মাত্রই আমি এটাকে পরিষ্কার করে রান্না করতে নিলাম। তো ডিমও হয়েছিল মুরগিটাতে, আরও বড় বড় ডিমও ছিল। তো এগুলো ছোট ডিম এটার সঙ্গে দিয়ে দিলাম। মানে পুরো মুরগিটা আমি সুন্দর করে একদম হাঁসের মতো নিয়ে নিয়েছি, গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে। তো এই তো এখন আমি হাতেই পুরোটা মাখবো। এভাবে মুরগির মাংস রান্না করলেও ভালো লাগে, কষায় রান্না করলেও ভালো লাগে, এভাবে হাতে মাখিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমি হাতেই মাখলাম। এই তো এখন একটু হাত ধোয়া পানি দিয়ে দেবো এখানে আমি একটু। এই তো সুন্দর করে মেখে নিয়েছি। তো এই যে পাটা ধোয়া পানিটা আমি রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তো এই পানিটাতে মশলা ছিল তাই দিলাম। এখন আমি হাত ধুয়ে দিব, পুরো সাইডটা ধুয়ে দিচ্ছি, মশলাগুলো যেন সব নেমে যায়। তাই তো এই তো আমার হয়ে গেছে, এখন ঢেকে দিলাম, চুলায় বসিয়ে দেব। তো এই তো প্রথম একবার আমি নেড়ে দেব, উল্টাই দেব, একবার এখনো নাড়িনি। তো পানিটা কমে গেছে, এই পানি দিয়ে আমি কষাবো, কারণ দেশি মুরগি একটু ভালো করেই সিদ্ধ করতে হবে। তাই এই পানিটা শুকিয়ে গেলে আমি আরও 2-3 বার পানি দেব, যাতে যেন সিদ্ধ হয় মাংসটা। তাই আর আমার বাচ্চারা, ছোট মানুষ, ওরা দেশি মুরগি অত পছন্দ করে না, তাই ভালো করে সিদ্ধ করতে হবে। এই তো মাংস থেকে অনেক পানি শুকিয়ে গেছে, এখন কষাবো অনেকক্ষণ আমি এটাকে। সুন্দর করে এভাবে কষায় নিলেই মাংসটা মজা লাগবে খেতে। তা আপনারা এভাবে কষায় কষায় রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন কেমন স্বাদ। এই তো মিক্স করে নিচ্ছি, এপাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি। ডিমগুলো দেখুন ভাঙে নেই। তো এখানে আমি কয়েকটা নতুন আলু দিয়ে দেব। নতুন আলু কেটে আমি ধুয়ে রেখেছি। এই তো আলুর সাইজটা অনেক ছোট, তাই আমি কাটি নাই। আর সঙ্গে 3টা বড় বড় রসুন আমি দিয়ে দিলাম, কারণ রসুন দিয়ে মুরগির মাংস নাকি অনেক মজা, আগে শুনতাম। তো আমার আব্বারা, আমার আঙ্কেলরা খেয়েছিল, ওরা বলতো, তাই আজকেও আমি এই কাজটা করলাম। আমরা আজকে খেয়ে দেখবো কেমন লাগে। তো এখানে দেশি রসুন দিলে অবশ্যই বেশি ভালো হতো, তো আমার কাছে ছিল না, বড় বড় রসুনই ছিল, আমি তাই দিয়েছি। আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত পানি ফুটায় রেখেছিলাম, ওইটাই দিয়ে দিচ্ছি। কারণ ফুটানো পানি দিলে তাড়াতাড়ি তরকারি সিদ্ধ হয়,
এবং তরকারির রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা রাতে করতেছি, তো তাই তাড়াতাড়ি করার জন্য আমি গরম পানিটা ইউজ করেছি। আপনারা যদি ঠান্ডা পানি দেন তাহলে দিবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই তো আমার একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হয়ে গেছে, তারপরে এখানে আমি এই ঝোলের পানি দিয়ে দেব। কষানো শেষ, তো ঝোলের পানি দিলে আর আমি পানি শুকাবো না, ওই পানিতেই রান্নাটা কমপ্লিট করব। এই তো আবারও আমি গরম পানি এখানে দিলাম, ঠান্ডা পানি আমি দেই নাই, কারণ অনেক রাত ছিল, তাই ভাবলাম যে ঠান্ডা পানি দেব না। এই পানি দিয়ে আমি ঝোল করে নেব এখন। এই তো সেদ্ধ হয়ে গেছে আমার মাংসটা, আর সেদ্ধ করার প্রয়োজন নাই। এখন আমি ঢেকে দেব, একদম লাস্টে আমি দেখাই দেব আপনাদেরকে কি করতেছি। গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এভাবে বলক আসবে, আর ঠান্ডা পানি দিলে কিন্তু এই বলকটা আসতো না, লেট হইতো আসতে। এই তো তারপরে আমি পাশের চুলোয় একটা প্যান বসিয়েছি, ওখানে আমি পেঁয়াজ এবং তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পোলাও রান্না করব। দেশি মুরগি দিয়ে পোলাও খেতে অবশ্যই ভালো লাগে, আর আপনার হাঁসের মাংস দিয়ে পোলাও খেলেও ভালো লাগে। তো এই তো গরম মশলা কিছু আমি এখানে দিয়ে দিলাম, পরিমাণ মতোই দিয়েছি, বেশি দেইনি, কারণ আমার চাউল কম, তাই আমি কম দিয়েছি। আমার আর কি কম চলেই হবে, কারণ আমরা সদস্য কম, তাই আমি 2 পট চালেই রান্না করলাম। এই তো চালটা আমি ধুয়ে পানি ঝরাইতে দিয়েছিলাম, তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি। চাউলটা ভালো করে আমি এখন ভাজবো। তো ভাজার পরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো, এবং লবণ দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ এটা ভাজবো আমি। একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর পোলাওয়ের পরিমাণ চাউল যা, তার থেকে ডাবল পানি দিতে হবে, এটা সবাই জানে। আর যদি কেউ না জানে তাহলে আমি বলে দিচ্ছি, 1 পট চাউলের সঙ্গে আপনারা 2 পট পানি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। মানে এটা দিলে পারফেক্ট। কেউ যদি কখনো নাও রান্না করছে, এই পানিটা মেপে দেয়, তাহলে সেও রান্না করে খেতে পারবে। তো এই তো আমার ভাজা হচ্ছে, তো আর কিছুক্ষণ ভাজলে অবশ্যই পোলাওটা অনেক সুন্দর হয়। তো গরম পানি দিয়ে দেব, ভাজা হয়ে গেছে, নিচ থেকে লেগে যাচ্ছে। আমি তো পানি মেপে রেখেছিলাম, তাই পুরো পানিটাই আমি ঢেলে দেবো এখানে। এই তো আমার হয়ে গেছে, এখন আমি পুরোটা মিক্স করে নেব, চাউলগুলো যেন না লেগে থাকে। হয়ে গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। তো এই তো পানিটা আমার সুন্দর বলক আসছে। তো এখানে আমি কাঁচামরিচ আর পোলাওয়ের পাতা আমি বাড়ি থেকে এনেছিলাম আমার মায়ের গাছ থেকে, তাই বেশি করে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিলে অবশ্যই পোলাওয়ের একটা ঘ্রাণ আসে। তো এখানে কোনো মেডিসিন ইউজ করতে হয় না, এই পাতাটা যদি থাকে। তো যে কেউর বাসায় এটা দিয়ে রান্না করবেন, অবশ্যই দেখবেন পোলাওয়ের একটা সেন্ট আছে। আর এটা দিয়ে আপনারা চা, বউয়া, মানে অনেক ধরনের খাবারে, বিরিয়ানিতে ইউজ করলে এই সুন্দর ঘ্রাণটা পাবেন। তো মেডিসিন না খেয়ে যদি আপনাদের কারো এইরকম গাছ থাকে, তাহলে এটা দিয়ে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেক সুন্দর ঘ্রাণও পাবেন, আবার মেডিসিন থেকে আপনারা রক্ষাও পাবেন। এই তো আমি একবার নেড়ে পুরোটা ঢেকে দিয়েছিলাম পোলাওটা। এদিকে আমি এই তো মুরগির মাংসটা আমার কষা সব হয়ে গেছে, ঝোলের পানি দিয়েছিলাম। তো এখানে আমি এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে আমি শুকনো একটু মশলার গুঁড়ি দিয়ে দেব, দিয়ে আমি নামিয়ে ফেলবো, এটা হয়ে যাবে। এই তো আমার মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেল। তো আরেকবার আমি উল্টায় নেব, নেওয়ার পরে ঢেকে দেবো। দেওয়ার পরে এই তো পোলাওটা একবার ঢেকে দিয়েছিলাম, দেখুন এই তো পোলাওটা আমার হয়ে গেছে।
তো আরেকবার আমি উল্টাই দিচ্ছি। এপাশ ওপাশ করে দিলে অবশ্যই পোলাও সুন্দর মতো হয়। আর যদি কারো পোলাও না ফুটে চাউলটা, তাহলে আপনারা সুন্দর করে আমি যেভাবে গুছিয়ে ভিতরে রাখতেছি ওইভাবেই রাখবেন। আর চুলার জালটা খুব কমে দিয়ে রাখবেন, মানে স্লোতে দিয়ে রাখবেন, তাহলে আপনাদের পোলাও অনেক সুন্দর হবে। তো আমি রুমে নিয়ে আসছি, তো এই তো বাটিতে আমি উঠে ফেলছি। এই তো পোলাওটা আমার দেখুন কত ঝরঝরে হয়েছে। তো আমি প্লেটে দেখাইলাম না, পাতিল সহ দেখাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।